বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি। আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিকড আউট করতে হবে। যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বাড়ি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে, সোনালী দিন ফিরে আসবে। তো এটা যদি না বলতে পারে আপনি বলবেন খুব খারাপ ছাত্র, অযোগ্য, বুয়েটে কিভাবে চান্স পেলে। আবার যদি ঢাকা মেডিকেল কলেজের একটা ছাত্র তার সাবজেক্ট রিলেটেড নয় এরকম একটা বিষয় যদি জিজ্ঞেস করেন, এটাতে সে ছাত্র ভালো কি মন্দ, ডাক্তার ভালো কি মন্দ, এটা মূল্যায়ন করা যায় না। আমাদের দেশের বিশেষজ্ঞ যারা নাকি মাদ্রাসার সিলেবাস এবং নীতি নির্ধারণ করেন, তাদের মাথার মধ্যে একটা রোগ হয়েছে। তারা সবসময় মাদ্রাসাকে আধুনিকায়ন এই আধুনিকায়ন করতে করতে মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে। মাদ্রাসা স্কুল নয়, মাদ্রাসা কলেজ নয়, মাদ্রাসা বুয়েট নয়, মাদ্রাসা। এই মাথায় ধ্যান ধারণাটা রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাত্র কেন ঝরে পড়তেছে? আপনি স্কুলে যদি, কলেজে যদি 1200 মার্কসের পরীক্ষা দিতে হয়, মাদ্রাসায় যদি 1700 মার্কসের পরীক্ষা দিতে হয়, একটা ছাত্র আপনার এখানে থাকবে কেন? সে তো চাইবে গোজামিল দিয়ে কোনোভাবে পরীক্ষাটা পাশ করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে, সেই সার্টিফিকেট উপস্থাপন করে চাকরি নেওয়া যাবে। এক সময় মাদ্রাসার গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল, বড় বড় সচিব, বড় বড় ডাক্তার। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ভালো একটা অবস্থানে, সামাজিক মর্যাদা, তার শিক্ষাগত মর্যাদা সব দিক থেকে এগিয়েছিল। কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যখন মাদ্রাসার উপরে বিমাতা সুলভ আচরণ, যখন নাকি সতীনের ছেলে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি, এই মাদ্রাসাগুলোকে, মাদ্রাসার আলেমদেরকে এই আচরণ যখন শুরু করেছে, মাদ্রাসায় চাকরি পাওয়া যায় না। মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে সে আর্মি কমিশনে যখন গিয়েছে, তার একটা সার্টিফিকেট মাদ্রাসার, সেই জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে। বিসিএসে তো মাদ্রাসা যারা ওখানে বোর্ডে থাকেন সবসময় তারা মাদ্রাসাকে নেগেটিভ সেন্সে দেখা হয়। আমার মনে হয় মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন। মাদ্রাসা এটা হচ্ছে একটা আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা বৈষয়িক জ্ঞান আছে, কিন্তু আমরা ইহজগতিক জ্ঞানের তুলনায় আমরা ওহির জ্ঞানকে বেশি মূল্যায়ন করি, যেখানে আদর্শ, ইথিক্স, কিছু আইডিওলজি, কিছু নীতি নৈতিকতা নিয়েই এই শিক্ষাটা আসবে। সুতরাং আমার অনুরোধ, যারা এই নীতি নির্ধারণ করবেন মাদ্রাসাকে মাদ্রাসার মতো করেই দেবেন। হ্যাঁ, এখান থেকে কেউ যদি বুয়েটে যেতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা, কেউ যদি উকিল হতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা। ওই যে একটা গল্প পড়ছিলাম, একটা রম্য সাহিত্য, তার মধ্যে হরফুন মৌলা এক ব্যক্তি ছিল, সব কাজের কাজী। এখন আমাদের দেশের বিশেষজ্ঞরা মাদ্রাসার ছাত্রদেরকে সব কাজে কাজী বানাতে চান, এইটা আসলে সম্ভব নয়। মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছে, পূর্বেও রেখেছে, সামনেও রাখবে। আমার মনে হয় কারিকুলাম, সিলেবাস এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি। আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিকড আউট করতে হবে। যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বাড়ি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে, সোনালী দিন ফিরে আসবে। মাদ্রাসার ছাত্ররা তার সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরিতে স্থান পায়, কেন সে আরেক জায়গায় যাবে? আমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিই, আমার দুজন সম্মানিত ওস্তাদ, যাদের চরণের ধুলা আমি গায়ে মাখি, আমার এত সম্মানী দুজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আলহামদুলিল্লাহ আমি নিয়মিত ক্লাস করেছি তাদের অধীনে, এবং ফাঁকে ফাঁকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি। আমরা মাদ্রাসার ছাত্র এত খারাপ নই। 37,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, সে তার মধ্যে স্টার মার্কস, ডবল স্টার করা ছাত্র ছিল। দুর্ভাগ্য, বাংলা এবং ইংরেজি পরীক্ষায় 25-এর মধ্যে তারা অনলি 5 মার্কস তারা পায়নি। সুতরাং মাদ্রাসার ছাত্ররা সেই তুলনায় আলহামদুলিল্লাহ মাদ্রাসায় হওয়ার পরও তো আমরা যথেষ্ট ভালো করেছি, আমরা চান্স পেয়েছি। সুতরাং মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দিলে আমার মনে হয় এখানে নীতি, আদর্শ, পারলৌকিক যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আগাবো। বাকি যারা বিশেষজ্ঞ আছেন অন্য অন্য সাবজেক্টের উপরে জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা আলাদা আলাদা ব্যবস্থা রাখেন, সাবজেক্ট কমান, পরীক্ষার চাপ কমান, এবং ওস্তাদেরা যারা আছেন তারা যেন মাদ্রাসাকে শুধুমাত্র চাকরি এবং বেতন এটার মধ্যেই সীমাবদ্ধ না রাখেন, বরং ছাত্রদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেন।